ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর দাবি করলেন ফের ডোনাল্ড ট্রাম্প। ফের ট্রাম্পের মুখে ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ। ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর দাবি আবারও করলেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি দুই দেশে কঠিন পরিস্থিতি তৈরি হয়, 7টি জেট গুলি করে নামানো হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে বাণিজ্যের দোহাই দিয়ে দুই দেশকে শান্ত করেছেন ট্রাম্প। ফের ভারত পাক যুদ্ধ থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। But the process is going to be over with. We stopped a lot of these wars using trade. We had, as an example, India and Pakistan were going at it really hard. 7 planes were shot down. It was going to happen. Bad things were happening. And I was talking to both of them about trade. And I said, how are we doing with this? I said, sir, we're doing very well. I said, well, we're not going to do well. We're not going to do a trade deal unless they stop the war. ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। মোদি আমার খুব ভালো বন্ধু এবং মহান ব্যক্তি। ভারতে তেল কেনার সিদ্ধান্তে আমি খুশি ছিলাম না, কিন্তু নরেন্দ্র মোদি আমায় আশ্বস্ত করেছেন ভারত রাশিয়ার থেকে তেল কিনবে না। এখন আমাদের একসঙ্গে চীনকে আটকাতে হবে। মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে ভারত, বুধবার নাকি তাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী মোদি। হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প, আর এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনও এই পথেই হাঁটুক বললেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের তরফে এখনো কিছু জানানো হয়নি, যদিও মার্কিন প্রেসিডেন্টের এই দাবি ঘিরে শোরগোল। Going to be over. Prime Minister Modi and the other. I think they were great. He reported to me that you're great. He's a great man, you know. Modi is a great man. That he loves Trump. Now, I don't know if the word love, I don't want you to take that any different. I don't want to destroy his political career, okay? But you have to understand, I've watched India for years. It's an incredible country. And every single year you'd have a new leader. I mean, some would be in there for a few months, and this was year after year after year. And my friend has been there now for a long time, and he's assured me there will be no oil purchased from Russia. I don't know, maybe that's a breaking story. Can I say that? Would you say? There will be no oil. He's not buying his oil from Russia. It started. You know, you can't do it immediately. It's a little bit of a process, but the process is going to be over with soon. Prime Minister Modi and ডোনাল্ড ট্রাম্প ফের স্বমহিমায় আবারও দাবি করছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি তার কারণেই নাকি হয়েছিল, বাণিজ্যের দোহাই দিয়ে। পরবর্তী ক্ষেত্রে বলছেন নরেন্দ্র মোদি তার খুব ভালো বন্ধু, এবং প্রথমে তিনি নরেন্দ্র মোদির ওপরে ক্ষোভ প্রকাশ করলেও পরবর্তী ক্ষেত্রে বলছেন যে নরেন্দ্র মোদি বা ভারতের তরফ থেকে নাকি তার কাছে এইরকমই আশ্বাসবাণী গিয়েছে যে রাশিয়া থেকে ভারত তেল কিনবে না। এবং এই বিষয়টিতে আশ্বস্ত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প আবারও বলছেন যে চীনকেও এই পথে হাঁটতে হবে। চীন ভাবনা চিন্তা করুক এই পথে তারা হাঁটবে কিনা। ভারতের তরফ থেকে এই রকম দাবি আদৌ ডোনাল্ড ট্রাম্পের কাছে করা হয়েছে কিনা প্রশ্ন উঠছে সেটা নিয়ে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। রাজাগোপাল বাবু, দুটো বিষয়। এক হচ্ছে আবারও ট্রাম্প দাবি করছেন ভারত পাকিস্তান যুদ্ধ এবং এই যুদ্ধের বিরতির জায়গাটায় দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প যে তার জন্যই নাকি হয়েছে, এক। এবং দ্বিতীয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এইরকম একটা বিস্ফোরক কথা বলছেন যে ভারত নাকি তাকে আশ্বস্ত করেছে যে রাশিয়ার থেকে তেল কিনবে না, এবং বন্ধু দেশ হিসেবে মোদিকে বলছেন, ভারতকে বলছেন। কিভাবে দেখছেন এই বিষয়টি? হ্যাঁ, দেখুন, প্রথমটা তো দেখুন, ভারত বারবার বলেছে যে আমরা ভারত পাকিস্তানের সম্পর্কের ব্যাপারে আমরা তৃতীয় কোনো দেশের সহায়তা কোনোদিন নিইনি, এবং আমাদের যে ফরেন পলিসি তাতে তৃতীয় দেশের কোনো ভূমিকা নেই। এটা ভারত পরিষ্কার জানিয়েছে, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রকে নানান বিবৃতি এসেছে, এবং আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে ট্রাম্প ছাড়ছেন না, বারবারই বলে যাচ্ছেন আমি যুদ্ধ চালিয়েছি, নিউক্লিয়ার যুদ্ধ চালিয়েছি।
এমনকি দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে বলছেন যে হ্যাঁ আমি থামিয়েছি হ্যান, উনিও সেটা করবোরেট করছেন, উনিও বলছেন হ্যাঁ থামিয়েছে, নিউক্লিয়ার যুদ্ধ থামিয়েছে। কিন্তু ভারত এই দিকে কোনোভাবেই উচ্চমাত্রা করছে না, কেননা ভারতের পরিষ্কার বক্তব্য যে আমরাই পাকিস্তান থেকে কল এসেছিল, পাকিস্তানকে কে বুঝিয়েছে আমরা জানি না, কিন্তু আমরা পাকিস্তান থেকে যখন কল এসেছে তখনই আমরা মিলিটারি পর্যায়ে সিদ্ধান্ত নিই, কেননা আমাদের যে লক্ষ্য ছিল সেটা আমরা করতে পেরেছিলাম। তারপরে প্রথম যেটা যদি বারবার দাবি করছে যুদ্ধ থামিয়েছে, এবং যুদ্ধ থামিয়ে ওনার একটা যে ধারণা যদি অনেক যদি যুদ্ধ থামানো যায় তাহলে হয়তো নোবেল প্রাইজটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, সেটা কতটা যুক্তিসঙ্গত সেটা নোবেল প্রাইজ যারা দেন তারাই ঠিক করবেন। যদিও উনি সত্যি কথা যে উনি গাজা শান্তি চুক্তির ব্যাপারে একটা পদক্ষেপ দিয়েছেন, সেটা আরো কার্যকরী সময় লাগবে দেখতে বা বুঝতে। উনি প্রচুর যুদ্ধ করেছেন, বহু মানুষকে নানান জায়গায় দেশের মধ্যে দেশের বাইরে মেরেছেন। নোবেল প্রাইজের ব্যাপারটা এটা অন্য ব্যাপার, সেটা এখানে গোলালে চলবে না। আর উনি বলছেন যে রাশিয়া থেকে আমরা তেল কিনবো না বলেছি, এটা ভারত সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তেল আমরা কিনছি। যদিও এটা সত্যি কথা, আমরা রাশিয়া থেকে তেল কেনার সাথে সাথে পৃথিবীর অনেক দেশ থেকে আমরা তেল কিনছি। আমাদের তেল আগে একটা দুটো কান্ট্রি থেকে আসতো, এখন প্রায় 40টা দেশ থেকে আমরা তেল কিনি, এটা সত্যি ঘটনা। কিন্তু রাশিয়া যে ডিসকাউন্টটা দেয় সেই ডিসকাউন্ট কিন্তু আর কেউ দেয় না। সত্যি আমাদের পরিষ্কার বক্তব্য, রাশিয়া যে দামে দিচ্ছে অন্য কোনো দেশ বা আমেরিকাও যদি দেয় আমরা তার কাছ থেকেও কিনবো, কেন আমরা অয়েল কনজিউমিং কান্ট্রিজ। 15% আমাদের দেশে তৈরি হয়, 85% বিদেশে আছে। এটা এত বড় দেশের পক্ষে বিরাট মধ্যে একটা আর্থিক ভারসাম্য হারিয়ে যাবে যদি আমরা রাশিয়া থেকে তেল কিনি, এটা পরিষ্কার আমরা দাঁড়িয়ে দিয়ে নিয়েছি। এই জায়গায় এটাকে উনি আবার তুলছেন, আমাদের তো অল্প তেল না প্রচুর তেল লাগে, সুতরাং হট করে আর কোনো দেশ থেকে পাওয়া যাবে কিনা এখনো পর্যন্ত সেটা নির্দিষ্টভাবে কেউ জানায়নি, ভারত সরকারও আমাদের বলেনি। সুতরাং এটাও যে আর একটা উনি যে সঠিক কথা বলছেন না, এটাই হয়তো আগামী দিনে প্রমাণ পাবে। ভারত সরকার কি করবেন জানি না, কেননা হট করে আমেরিকাকে বারবার যে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন আর অস্বীকার করলে হয়তো সম্পর্কটা পুরো রিস্কি হয়ে যায়, সেটা হয়তো ভারত সরকার নাও চাইতে পারে। দেখা যাক সেক্ষেত্রে কি হয় পরিস্থিতি। অনেক ধন্যবাদ রাধাগোপাল বাবু। রাধাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিলেন টেলিফোনে।